আমার পুরনো ভিডিওগুলোতে গিয়ে দেখেন, আমি ক্লিয়ারলি বলেছিলাম পাকিস্তানের তরফ থেকে কোনো বড় হামলা করানো হবে ভারতের ওপর। হামলা এখানে এতটা বড় হবে যাতে দুই দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা যায়। আর আজ যা খবর সামনে এসেছে সেটা আমার ওই প্রিডিকশনকে সঠিক প্রমাণ করে দিয়েছে, যেখানে পাকিস্তানের তরফ থেকে ওদের স্পেশাল কমান্ডো ফোর্স ভারতের বিরুদ্ধে একটা অপারেশন লঞ্চ করেছিল, যাতে এলওসি পার করে ভারতের ভেতর ঢুকে ওরা এত ভয়ঙ্কর হামলা করবে যাতে গোটা দেশ কেঁপে ওঠে। এই হামলা অ্যাকচুয়ালি 2019-এর পুলওয়ামার থেকেও খতরনাক ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমাদের সেনাবাহিনীর বুদ্ধির সামনে পাকিস্তানের কমান্ডোরাও হার স্বীকার করে নিয়েছে। আর শুধু তাই নয়, রিপোর্ট দেখে পাকিস্তানের মোটামুটি 7 জন কমান্ডো সহ আতঙ্কবাদীদের এলওসিতেই সম্পূর্ণ মেরে দিয়েছে ভারত। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দিল্লির ইলেকশন চলছিল আর রেজাল্ট তো রয়েছে আজ। তো পাকিস্তানের প্ল্যান ছিল ঠিক এই ইলেকশনের মাঝে ওরা কাশ্মীরে অ্যাটাক করবে। আর এই জন্য একটা ব্যাট কমান্ডোদের স্পেশাল টিম, যাদের পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমও বলে, তাদেরকে কিছু আতঙ্কবাদীর সাথে এলওসিতে পাঠানো হয় এবং বলা হচ্ছে মোটামুটি 7 থেকে 8 জনের একটা টিম এলওসি পার করে ভারতের ভেতর অনুপ্রবেশ করে। ওদের পরিকল্পনা ছিল যে কাশ্মীরের ভেতর ঢুকে অলরেডি ওখানে যে লোকাল আতঙ্কবাদীরা রয়েছে তাদের সাথে মিলিয়ে একটা কোঅর্ডিনেট অ্যাম্বুশ অ্যাটাক হবে মাল্টিপল এরিয়ায়, যার মধ্যে ওখানকার লোকাল হিন্দুদের একটা গ্রুপ টার্গেট করবে আর বাকিরা ভারতীয় আর্মির ক্যাম্প অথবা কনভয়ে অ্যাটাক করবে। আর স্বাভাবিকভাবেই এই ধরনের স্যাচুরেটেড অ্যাটাকে ভারতের ক্যাজুয়ালিটি অনেক বেশি হতো, কিন্তু ওরা বুঝতে পারেনি যে ভারত আগে থেকেই প্রিপেয়ার হয়েছিল। কারণ এই সেম ধরনের ঘটনা 2019 সালেও হয়েছিল পুলওয়ামার পর। আর ওখান থেকে শিক্ষা নিয়েই ভারত মোটামুটি 7 লাখের বেশি ল্যান্ডমাইন তৈরি করে এবং এগুলোকে এলওসির সেই সমস্ত গুরুত্বপূর্ণ এরিয়ায় পুঁতে দিয়েছে যেখান দিয়ে মেনলি আতঙ্কবাদীরা অনুপ্রবেশ করার চান্স রয়েছে। কারণ পাহাড়ি এলাকা, প্রত্যেকটা এরিয়ায় তো ফেন্সিং করা অসম্ভব ব্যাপার। ব্যাস, পাকিস্তানের এই কমান্ডো আর আতঙ্কবাদীরা ভারতের ফাঁদে পা দিয়ে ওই এলাকা দিয়েই ভেতরে ঢোকে, যেটা ওদের জন্য সুবিধাজনক ছিল। আর ভেতরে আসতেই এখানে আগে থেকেই পুঁতে রাখা এই ল্যান্ডমাইনের ওপর কোনো এক আতঙ্কবাদী বা কমান্ডো পা দিতে এটা ট্রিগার হয়েছে। ব্যাস, ওখানেই এই ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে 7 থেকে 8 জন মারা পড়েছে। বডিতে তো আর কিছু বাকি নেই, ওই ছবিগুলো টুইটারে সার্ফেস হচ্ছে, কিন্তু ওগুলো সঠিক ছবি কিনা সেটা বলা যাচ্ছে না, তাই ওগুলো এখানে দেখাচ্ছি না। আর তাছাড়া ছবির যা ভয়ঙ্কর পরিস্থিতি তাতে ইউটিউব এগুলো রেস্ট্রিকশন লাগিয়ে দেবে। ফলে বিনা গুলি চালিয়েই পাকিস্তানের এই কমান্ডোদের পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে ভারত। কিন্তু এখানে খুশি হওয়ার কিছু নেই, বরং আমি বলবো এটা ভারতের জন্য রেড অ্যালার্ট। অলরেডি পিওকের ভেতর হামাস আর পাকিস্তানের আর্মি আর সমস্ত আতঙ্কবাদীদের যে টপ লিডারশিপ তাদের মিটিং হয়েছে, যেখানে হামাস কিন্তু খোলাখুলি কাশ্মীরে জেহাদের ডাক দিয়েছে। পিওকের ভেতর থেকে প্রচুর ভিডিও ফুটেজও সামনে এসেছে ওই ইভেন্টে, যার উপর আমি ভিডিও বানিয়েছিলাম 2 দিন আগে। আর যেমনটা আমি ওই ভিডিওতেই বলেছিলাম এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। হামাসকে আমেরিকা বা বলা ভালো ডিপ স্টেট ব্যবহার করছে, যেরকম ইসরায়েলে অ্যাটাক করিয়েছিল সেম কাশ্মীরে করাতে আর পাকিস্তানকে সাহায্য করার জন্য। কারণ ওদের কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে ইসরায়েলের সাথে লড়াইয়ের দৌড়। আর এই মুহূর্তে ডিপ স্টেটের পরবর্তী টার্গেট ভারত, যেটা ডি-ডলারাইজেশন স্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ অংশ। ফলে ওরা কন্টিনিউয়াসলি এখানে ভারতের ওপর হামলার চেষ্টা করবে যতক্ষণ না সফল হচ্ছে। আর স্বাভাবিকভাবেই আমাদের জিততে হলে প্রতিবার সফল হতে হবে আর প্রতিটা অ্যাটাক ঠেকাতে হবে। কিন্তু পাকিস্তান বা ডিপ স্টেটের কাছে ফান্ডিং আর আতঙ্কবাদীদের কমতি নেই। ওরা যদি 100 বার হামলার চেষ্টা করে, একবার তো সফল হবে, ব্যাস তাতেই কাজ হয়ে যাবে। এক্স্যাক্টলি এইভাবেই পুলওয়ামার হামলা হয়েছিল। আর পাকিস্তানের এই ব্যাট কমান্ডোদের পাকিস্তান কিন্তু মোটামুটি 6 বছর পর ব্যবহার করছে, তার মানে ডেফিনেটলি ওপর থেকে ব্যাপক চাপ রয়েছে আর কন্টিনিউয়াসলি পুশ করা হচ্ছে পাকিস্তানের আর্মিকে ভারতের ওপর হামলার জন্য। এখন টু বি অনেস্ট, ভারতের কাছে 2টো রাস্তা রয়েছে। নাম্বার 1, অপেক্ষা করা যে কখন আরও বড় হামলা হবে, আর হয় ওই হামলা ঠেকিয়ে দেওয়া, তা না হলে এর বদলা নিতে পাকিস্তানের ওপর পাল্টা আক্রমণ। দ্বিতীয় রাস্তা হলো যে পাকিস্তান ভারতের ওপরে ইসরায়েলের মতন অ্যাটাক করুক, ততক্ষণ বসে না থেকে ভারতই তার আগে পাকিস্তানের ওপরে অ্যাটাক করুক, যার চান্স পার্সোনালি আমার মনে হয় খুবই কম। কারণ ডেফিনেটলি বিনা কোনো প্রভোকেশনে ভারত সোজা হামলা করলে পুরো দায় আমাদের ওপর পড়বে। কিন্তু যদি ভারত এমনটা না করে তাহলেও ওরা কিন্তু থেমে থাকবেন।
এটা হয়তো বিফল হয়েছে, তাই ভারত খুশি আছে। তবে এরপর ওরা এর থেকেও বড় অ্যাটাক করবে। আর ডেফিনেটলি পুলওয়ামার মতন হামলা হলে কত সেনা প্রাণ হারাবে বা সাধারণ মানুষ মরবে তার তো কোনো ঠিক নেই। এখন দেখা যাক যে ভারত কি করে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি অ্যাকশন নেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবে। জয় হিন্দ।